কাল আমি চাঁচলে যেখানে জলসাই ছিলাম, চাঁচল বাজারে, আমি বললাম বাবা গান বাজনা হয় না বিয়ে শাদিতে? বলে হুজুর খুব হয়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। মুসলমান গান বাজনা করছে, গান বাজনা ইসলামের তরিকা? কথা বলেন। 5,000 10,000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে ড্যান্স করছে বিয়েতে, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, অথচ ইমাম সাহেবকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে গেলে তাদের জিভ বেরিয়ে যায়। আমাকে অনেক দিন আগে একজন বিয়ে পড়ানোর দাওয়াত দিচ্ছে, হুজুর আমার মনে খুব শখ, আমার মেয়ের নিকাহটা আপনি পড়াবেন। আমি বললাম 7,000 টাকা লাগবে। 7,000? মনে হয় 7,000 লাগবে। তো সে বললে কেন? আমি বললাম ওটা আমাকে লাগবে। আমাকে যে সে মনে করেছো, সে দেখলে ইয়াসিন ভাই পড়াবে যখন একটু আলাদা বিয়ে পড়াবে। বিয়ে আবার আলাদা হয়? তাদের ইমামকে বললাম তোমার 2,000 আমার 5,000, তোমার 2 আমার 5। ইমাম সাহেব দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, 2,000 তো পাচ্ছি, আমাকে দিলে 500 দিত। আমি যা ডিজাইন দিয়েছি বিয়েতে সব ওইটাই করেছি, খালি ডিজাইন ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া নাস্তাইন ওয়া নাস্তাগফির ওয়া নুমিনু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মৌলী সাহেবরা বুঝতে পারবে, বাকি মাল্লা মনে করছে দারুণ বলবে, দারুণ বিয়ে। ওরা ঘোড়ার ডিম বুঝে। ডিজাইনের দাম 7,000। আমি আপনাকে বলে যাচ্ছি, যেটা বলছেন না টাকা দিয়ে এনে ইয়াসিন ভাই হক কথা বলছে, মুমতাজুল হক কথা বলছে, এই মৌলবি এত সুন্দর বয়ান করছে, তোমার ইমামকে হক দাও বলা, আমাদের মতনই হক কথা বলবে। আমার বর্ধমান জেলার কথা বলছি, জায়গার নাম বলবো না, তারা লজ্জিত হবে। রমজান মাসে মাইয়াত হয়েছে, মানুষ মারা গেছে, জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে, ইমামকে মানে না, মোড়ল এলান করছে কি, ভাই যারা মেহমান এসছেন তারা জানাজার নামাজ পড়ে খানা খেয়ে যাবেন, যা বুঝে করো। ইমাম সাহেব এখন মাইকটা কেড়ে দিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে, এটা বাস্তব সত্য ঘটনা বলছি, কোরআন রাখা আছে, আল্লাহ সাক্ষী আছে। সেই ইমাম এখনো জীবিত আছে, খালি এইটুকু বলার কারণে। আর আমি আসি আমার এলাকায় কি বললাম জানেন? একটা এলান করলাম জলসাতে, মরা বাড়িতে খানা রান্না করা হারাম। যেমনি বলে দিয়েছি, বলছি ইয়াসিন সাহেব একদম হক কথা বলে, আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি কেন? সে তো জানে ইয়াসিন সাহেবের চাকরি যাবার ভয় নাই, আমার ভয় আছে চাকরি যাবার। আমি বক্তব্য রাখছি, যদি বলেন হুজুর এত কড়া কথা বলবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, তুই বুঝে লিখা, আমি আবার পাশে আসবো, ওইটাই বলবো, তোকে সহ্য করতে হবে। কেন? তুমি যদি হক না সহ্য করতে পারো। শুনেলেন, সত্য বিলুপ্ত হবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, আর মিথ্যা মানুষের সামনে প্রকাশ পাবে। আজকে ছোট্ট একটা ক্লিপ দিয়ে যাই, আপনারা জেনে রেখে দিবেন। আজকে যদি আপনার মানিকচক বাজারে একটা ছেলে ভিক্ষা করে খায়, যার মা বাপ নাই, এতিম কেউ নাই, বাজারে মানুষ হয়েছে, রাস্তায় মানুষ হয়েছে, গরিবের ছেলে হাত পেতে ভিক্ষা করে খাচ্ছে, অথচ সেই ছেলেটা যদি কারো পকেট থেকে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে পিটাই মানুষ। ঠিক বললাম না ভুল বললাম? তাকে গাছে বাঁধে, চোর, একে গাছে বেঁধে পিটাও। অথচ আমাদের সমাজে যারা লাখ লাখ কোটি কোটি টাকা কওমের টাকা চুরি করছে, তাকে আমরা স্টেজে ডেকে ফুলের মালা দিয়ে তাদেরকে সমাজ সেবক বলি। ঠিক বললাম না ভুল বললাম? গলার মালা দিয়ে ইনি হচ্ছেন সমাজের সেবক, আর কওমের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করেছে, আপনি তাকে সম্মান করছেন। কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত। অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা রাসূলের হাদিস, এটা মাথায় রাখবেন। এখনই সত্য কথা বললে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে আমাদের মতো মৌলবীর নামে। আমাকে কতগুলো কেস দেবো বলেছিল জানেন গত বছরে? আমি ভয়ে অনেক জায়গায় জলসা করিনি, মিডিয়া বন্ধ করে দিয়েছিলাম। সব সময় আমাকে ফলো রেখেছে, মৌলী সাহেব কি বলছে।
কিন্তু কওমে মিল্লাতের জন্য জান দিতে প্রস্তুত। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে? আপনার জন্য বলছে। যতজন বলছে এগুলো কেউ হিন্দু ঘরের নয়, সব মুসলমান ঘরের জন্য। আপনি উত্তর দিতে পারেন, আপনার কাছে দ্বীনি শিক্ষা নাই, আপনি উত্তর কি দিবেন? কি উত্তর দিবেন মানুষকে? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে সকালবেলায় মাদ্রাসার ক্লাস আছে, বাঁকুড়া থেকে একটা ছেলে ফোন করেছে, বাজার করতে গেছে, তাকে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোদের ধর্মে মরা জিনিস খাওয়া হারাম। আমরা মরা জিনিস খাই? মরা গরু খায়, মরা ছাগল, মরা প্রাণীর মাংস হারাম, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস হারাম। তো সেই ছেলেটাকে প্রশ্ন করেছে, তাহলে তোরা মরা মাছ কিনে কি করে খাচ্ছিস? এখানে আমার মনে হয় 95% জন এটা জানে না। ঠিক কি বললাম না ভুল বললাম? যে কেন মরা মাছটা আমরা খাই, কেন জায়েজ? এর তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে হাদিসে যেতে হবে, তবে বুঝতে পারবেন। এইখানে যে আয়াতটা আল্লাহ অবতীর্ণ করেছেন এর ব্যাখ্যা হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, কি রক্ত বললাম? যে রক্তটা বয়ে যাচ্ছে ওই রক্ত খাওয়া হারাম, এবং যে প্রাণী হালাল এবং তার শরীরের প্রবাহিত রক্ত আছে সেই প্রাণী যদি মারা যায় সেটা খাওয়া হারাম। আপনি সায়েন্স খুলে দেখলেন, কোরআনও বলছে, হাদিসও বলছে, আর সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই, মাছের রক্ত স্টপ ব্রেনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাছ মরে গেলে খাওয়া জায়েজ আছে। কেন? তার শরীরে প্রবাহিত রক্ত নেই, কিন্তু বাকি যতগুলো হালাল প্রাণী আছে তাদের রক্ত এই জন্যই খাওয়া যায় না মরে যাওয়ার পরে। আপনি পরীক্ষা করবেন, আমি বলে যাচ্ছি, আপনার বাড়িতে আমাদের মুরগি মরে যায় না, যায় না রোগ হয়ে? রাতের বেলায় মুরগি মরে গেছে, সকালবেলায় জবাই করবেন, এক টোপু রক্ত পড়বে না। রক্তটা কি হবে? মাংসর যেখানে রক্ত থাকে সেখানে স্টপ হয়ে দাঁড়িয়ে যাবে। আর রক্ত খাওয়া ইসলামী শরীয়তে হারাম। ওই জন্যে যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওই প্রাণী মারা গেলে খাওয়া হারাম। আর যে প্রাণীর শরীর মানে প্রবাহিত রক্ত নেই অথচ সেটা শরীয়তে খাওয়া যায় যাচ্ছে, সেটা মরে গেলেও খাওয়া যায় যাচ্ছে। তার মধ্যে মাছটাই হচ্ছে 1 নম্বর, এর প্রবাহিত রক্ত নেই, খাওয়া যায় যাচ্ছে মরে যাওয়ার পরে। সেই ছেলেটাকে বললাম, ভাই একটু কোরআন হাদিসের শিক্ষা নিবে, দ্বীনি শিক্ষা অর্জন করো, না হলে তোমরা বিপদে পড়বে। আজকে আমাদের ছেলেদের না দুনিয়াবি এডুকেশন আছে না দ্বীনি শিক্ষা আছে। বিসমিল্লাহ, আমাদের উপরে তহমত লাগছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছে যে নবীজি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। বলছে না বলেনি? নবীজির উপরে তহমত। নুপুর শর্মা বলে একটা হারামের আওলাদ, সে নবীজিকে बलात्कार বলেছে। জোরে বলুন नाउज़ुबिल्लाह। कि मां आयशा को शादी किया अल्लाह के रसूल ने 6 साल की उम्र में। আমার কাছে এমন একটা দলিল আছে, এই হারামের আওলাদদের মুখে ট্যাপ লেগে যাবে যারা নবীজির উপরে তহমত লাগাচ্ছেন। তাদেরকে বলে যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামি লোক না খারাপ লোক? কথা বলে না? দামি লোক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কত বললাম? 11। সব থেকে কম বয়সী বিবি তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। 5। কত বললাম? 5 বছর। 5 বছরটা বেশি না 9 বছরটা বেশি? 9 বছর। নবীজি বিবাহ করেছেন 6 বছরে। সবাই এটা মাথায় রাখবেন, সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
তিনি 5 বছর বয়সে বিবিকে ঘরে নিয়ে এলেন। আমাদের অভিযোগ নেই কেন এরা এত কম বয়সী মেয়েকে বিবাহ করেছে। এই হারামখোর শিক্ষিতরা যারা নবীজির উপরে তহমত দিচ্ছে, হারামখোররাই এদের ফটো রেখে এদের গলায় মালা চাপায়। ঠিক বললাম না ভুল বললাম? এই শিক্ষিতরাই, যে ডাক্তাররা, যে মাস্টাররা, যে হারামের আউলাদরা নবীজির ওপরে তহমত লাগাচ্ছে আর মুসলমানের ওপরে বাল্য বিবাহ তহমত লাগাচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি, স্কুলে হেডমাস্টারের মাথার উপরে ইনাদের ছবি টাঙানো থাকে, ইনাদের জন্ম মৃত্যু দিবস তোমরা পালন করো, তাহলে তোমার থেকে বড় হারামের আউলাদ কে হতে পারে? তুমি নবীজির ওপরে তহমত লাগাচ্ছ। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাদের মুসলমানদের অভিযোগ নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের মেয়েকে বিবাহ করলেন, কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা 7 বছরের মেয়েকে বিয়ে করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিবাহ করলেন। আলহামদুলিল্লাহ, আমাদের অভিযোগ নেই। কেন? তাদের বিবাহের ব্যাপার তারা জানে। সবাইকে বলে যাচ্ছি, নিজের ঈমানকে সবাই ঠিক রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। 11টা বিবাহের মধ্যে 10টা বিধবাকে এবং যতগুলো বিয়ে করেছেন সব আল্লাহর ইশারায়, নিজে থেকে একটাও বিবাহ করেন, সব আল্লাহর ইশারাই করেছেন বিবাহ। আপনি ভেবে দেখুন, আপনি নবীজির উপরে তহমত লাগাচ্ছে, আপনি চুপচাপ বসে আছেন। মুসলমানের উপরে তহমত, আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে ডাইরেক্ট আপনার বিরুদ্ধে বলছে মুসলমান 4 शादियां करते हैं, 4 बीवी रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। दुखटा कोथाय लागे जानेन? अपनी एकजन सीएम, आप एक सीएम है, लेकिन आपको सोच समझकर बोलना चाहिए। मैं आपको रिस्पेक्ट करता हूं, आप एक सीएम है एक राज्य के, लेकिन दिमाग से बोलना चाहिए। যেমন মোবাইলে আমাদের ছবিটাই উঠছে 3 জনের, আমরা 3 জন স্টেজে বসে আছি প্রথম সারিতে। আপনার কটা বিবি আছে? মন না? একটাই ভাই, একটাই, আমারও একটাই। আমাদের দাদরা বলতো, দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। একটাতেই ঝামেলা শেষ নাই। আর ইনি বলছেন মুসলমানদের 4টা করে বউ। বড় কষ্ট লাগে কথাটা শুনে। ইসলামী শরীয়তে জায়েজ আছে 4টা বিবি রাখা। মায়েরা বসে আছেন, আপনারা আছেন, শুধু আলেমরা বাদ দিয়ে আপনারা বলবেন, কোন ছেলে, কোন পুরুষ সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না? হবে না বাবা? হবে না। যে হবে না বলেছে সেই ঠিক বলেছে। কোনো প্রয়োজন নাই, আপনি নির্দ্বিধায় বিয়ে করতে পারেন। অনেক ছেলেরা মনে মনে ভাবছে, আচ্ছা মৌলবীকে দাওয়াত দিয়েছিস, কাল কি দেখবো, তুইও মার খাবি আমিও খাবো। না, বাধাটা বিবির কাছে নেই, অর্ডারটা বিবির কাছে নেই, কিন্তু আল্লাহ হুকুম দিয়েছেন, তোমার দিল যদি বলে 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। বুঝাতে পারলাম কিছু? যার 2টো বউ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষটা, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 300 টাকা, সে রেডি থাকবে কবরের আযাব থেকে। পৃথিবীর কোনো মৌলবী দোয়া রুখতে পারবে না, তার তাহাজ্জুদ রুখতে পারবে না। কেউ যদি নিজের 2টো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে যদি 300 দেয়, কেউ কি যদি 20 টাকা কেজি চাল দেয় আর একটা বউকে যদি 30 টাকা, সে রেডি হয়ে যাও, কবরের আযাব তোমাকে, পৃথিবীর কারুর দোয়া তোমাকে রুখে দিতে পারবে না। এটা মাথায় রাখবে। এইটাই নিষেধ করেছে ইসলাম। সমান চোখে যদি দেখতে পারো, তোমার জন্যে দ্বিতীয় বিবাহ চলবে। অথচ আমাদের উপরে তহমত লাগছে। দেখুন, যে নিজের পরিচয় লুকাতে চাই ভয়ে। আমি নিজে গুজরাটের শতাব্দী এক্সপ্রেসে চেপেছি, আমি মুম্বাই আসছি জলসা করে। মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল। তো 4-5টা অমুসলিম ছেলে, তারা আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে অনেক রকমের কুর্তি করছে। না আমি টুপি খুলেছি, না তাদের উত্তর দিয়েছি, না আমি পোশাক চেঞ্জ করেছি, কানে হেডফোন লাগিয়েছি,
কোরআনের তেলাওয়াত শুরু করলাম, বোম্বে বান্দ্রা টার্মিনাল সে হেডফোন খুললাম, কোনো প্রয়োজন নাই, উত্তর দিইনি, কিন্তু পরিচয় লুকুইনি। আপনি কাকে ভয় করেন? আলহামদুলিল্লাহ বলতে লজ্জা লাগছে আপনার? সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে? ওই জন্যে আজকের যে আলোচনা করব শুনেলেন, ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি বেঈমান কাফের হয়ে আছে, নামে মুসলমান। এরকম মুসলমান ভারতে গাদা আছে, পৃথিবীতে গাদা আছে, কিন্তু কাজের মুসলমান খুব কম আছে। তার কয়েকটা মারাত্মক কারণ। তার 1 নম্বর কারণ হচ্ছে, আপনি মুসলমান বলে দাবি করেছেন, এখন বর্তমানে 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রসুলের আখলাকের সম্পর্ক নেই, হাদিসের কোনো সম্পর্ক নেই, দিনের কোনো সম্পর্ক নেই। আপনি খালি মুসলমান হয়েছেন গোশত খাওয়ার লেগে, মানুষকে জানাবার লেগে আমি মুসলমান। এই জানানোর নাম, গোশ খাবার নাম মুসলমান নয়। আল্লাহর ওপরে বিশ্বাস, রসুলের ওপরে বিশ্বাস, কোরআনের ওপরে বিশ্বাস, কাগজ থাকে তা নোট করে নিয়ে যান। আমি কবে মরে যাব জানি না, কবে মারা যাব জানি না। বহু লোক মারার হুমকি দিচ্ছে, তোমাকে দেখে লুবো, কালিয়া চকে পেলে দেখে লুবো, তোকে গুলি করে দেবো, বহুজন বলছে। তো হায়াত মত আল্লাহর হাতে, কাগজে নোট করুন, আমি মরে গেলে এই মোবাইলে ভাসবে আমার কথাটা লাকিরের মতো, লাকিরের মতো ভাসবে। গোটা পৃথিবীর যতগুলো উপদেশমূলক কথাবার্তা আছে, বই আছে, সব থেকে দামি কিতাব হচ্ছে কোরআন মজিদ। এর থেকে দামি উপদেশ পৃথিবীর কোথাও পাবেন না। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, প্রফেসর, মাস্টার, মিশন, ডাক্তার, মুলবি, মোল্লা, আমি, আপনি, সে, তিনি, কেউ দিতে পারবে না এই কোরআন মজিদের থেকে দামি উপদেশ। গোটা পৃথিবীতে নবীজির থেকে দামি মানুষ কেউ হতে পারবে? কথা বলে না এরা? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? আসবে না, কোনদিন হবে না। তাই জেনে রেখে দিবেন, রসুলকে যারা গালি দিচ্ছে, কোরআনকে যারা গালি দিচ্ছে, হিংসাই দিচ্ছে। মানুষত্বহীন হয়ে যাওয়ার পরে দাড়ি টুপিকে, নামাজকে, কোরআনকে গালি দিচ্ছে। আর যারা ভারতে দাঁড়িয়ে নবীজিকে গালি দিচ্ছে। আমি কালকের জলসায় মারাত্মক দলিল দিয়েছি, শিক্ষিত যদি কোনো ডাক্তার, মাস্টার, MA পাস, BSc, BCom থাকেন, দাঁড়িয়ে যদি আমার এই কথাটা কেটে দিতে পারেন, আমার উত্তর কেটে দেন, আমি তাকে 500 টাকা এখনই এই স্টেজে বসে দিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। এটা বেঈমান কাফেরদের তহমত যে নবীজি একটা বাচ্চা মেয়েকে বিবাহ করলেন। শিক্ষিত মা বোন আর শিক্ষিত যুবকরা যারা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হও। কেন বললাম? স্কুলে যা পড়ছেন বেশিরভাগ কোরআনকে বিরোধিতা করে ইসলামের বিরোধী কথাগুলো স্কুলে পড়ানো হয়। ঠিক বললাম না ভুল বললাম? দলিল দেবো, কোরআন আমার সামনে নামানো আছে, আমি কিন্তু কোরআনের হাফেজ, আমি কোরআনের হাফেজ, আমি কোরআনের দলিল দেবো আপনাদেরকে যে বেঈমান কাফেররা সর্বপ্রথম যে মেহনত করেছে সেটা হচ্ছে কোরআনের বিপক্ষে ইতিহাস লেখো, কোরআনের বিপক্ষে একটা লাইন তৈরি করো যাতে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়। কোরআনে আছে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, বাকি সবাই যতগুলো গ্রহ, নক্ষত্র, চারা,
তারা, চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ, প্লুটো, তারা সব ঘুরছে। বেঈমান কাফেররা বইয়ে লিখে দিলে পৃথিবী ঘুরছে, সবাই দাঁড়িয়ে আছে। কোরআনের বিপক্ষ কথা। যদি বলেন কোরআনের কোথায় আছে, সূরা ইয়াসিন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। পৃথিবীতে দাঁড়িয়ে আছে, তার কোরআনের একটা মারাত্মক দলিল দেব আপনাদেরকে। চলুন। চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ আমাদের দেশে হয়, হয় না? হয় না? তারা কিভাবে কোরআনকে মিথ্যাবাদী সাজাতে চেয়েছে বেঈমান কাফেররা, তারা নিজেরাই ধরা খেয়েছে। বিসমিল্লাহ। যেমন ছোট্ট কথা বলে দিই, আমরা স্কুলে 3 ইতিহাস পড়েছি, যারা স্কুলে কম বেশি পড়েছে। আমার বয়স 38 প্লাস, 39-এ পা দিয়েছি, 39 বছর। তো আমার বয়সী যারা আছে, আমি যখন স্কুলে পড়েছি 3 ইতিহাসে আদিম যুগের ঘটনা পড়েছি। আপনারা পড়েছেন না পড়েননি? এখনো বইয়ে আছে, বাচ্চারা পড়ছে। কি? বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে। আগে মানুষ বাঁদরের মতো ছিল, গায়ের লোম ছিল, কাঁচা মাংস খেত, গাটের ডাল হাতিয়ার, তারা কিচ্ছু জানতো না, ন্যাংটো ঘুরে বেড়াত। ইতিহাসটা যে লিখেছে 14 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কত কেজি বললাম? 14 কিলো গাঁজা খেয়ে লিখেছে ইতিহাসটা। যেই লিখেছে, জানি না কে লিখেছে, আমি জানি না, পড়ার সময় পড়ে নিয়েছি। কিন্তু আমি তখন ভাবতাম ছোটবেলায় যে আমাদের বাপ দাদুরা তাইলে সব বাঁদর ছিল নাকি রে। আমার দাদু খুব রাগী ছিল, তো নামাজ পড়তেন আর মাদ্রাসায় বসতেন। আমাদের মাদ্রাসা, আব্বাজি হেড মুদাররিস, তো মাদ্রাসায় এক জায়গায় বসে থাকতো। তো আব্বাজি তো জলসায় চলে যেত বিভিন্ন জায়গা। তো আমার দাদু খুব রাগী ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো। আমার মেজো ভাই খুব রাগাতো আর খুব মেজো ভাইকে গালি দিত। তো আমি একদিন বলেছি, আমরা বললাম দাদু, বইয়ে লেখা আছে তোমাদের বাপ দাদুরা কেউ বাঁদর ছিল? বলছে দুধ, কোথায় লেখা আছে? আমি বলি তো বইয়ে লেখা আছে, বন মানুষ থেকে মানুষ এসছে। অবাক হবে, আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা দেখছেন সবাই আদমের সন্তান, এক নারী এক পুরুষ থেকে। সূরা নিসা প্রথম আয়াতেই আছে, এক নারী এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা আমি আল্লাহ করেছি। আপনাদিকে বলে দিই, এখন